চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি জেলা সদর। শুরুতে আমাদের নজর রাখতে হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একের পর এক জনমুখী কাজের দিকে। কেননা এবার তৃণমূল কংগ্রেসের অধীনস্থ পুরো বোর্ডগুলো ভেঙে গেলেও পুরসভার কাজ যাতে বিঘ্নিত না হয়, পুরসভার কাজগুলো যাতে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যায়, সেই কারণেও বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে কল্যাণী থেকে তিনি সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ বিরোধীদেরকে সমান প্রাধান্য দিয়েছেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন 5 জন বিধায়ক এবং একজন সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। একই সঙ্গে তার আরও বড় ঘোষণা, আগামীকাল থেকেই নবান্নে শুরু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়ার কাজ এবং সরকারি প্রক্রিয়াও শুরু হয়ে যাচ্ছে। সব মিলিয়ে উন্নয়নের ঢালাও ঘোষণা করলেন কল্যাণীর মাটি থেকে শুভেন্দু অধিকারী। কল্যাণীতে 3 জেলাকে নিয়ে যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে মূলত বিধায়কদের সঙ্গে যে প্রশাসনিক কর্তা রয়েছে তাদের সমন্বয় সাধনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই বৈঠক। পাশাপাশি এই বৈঠকে সীমান্তবর্তী এলাকায় জমি হস্তান্তরের বিষয় নিয়েও আলোচনা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর বিষয়। একই সঙ্গে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, এই সমস্ত যে প্রকল্পগুলো চালু হবে সেগুলো নিয়ে কি অবস্থায় রয়েছে এবং সাধারণ সঠিক প্রাপকদের কাছে যাতে সেই বিষয়টা পৌঁছে যায় সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। মূলত যেটা জোর দিয়েছি, শর্ট টার্মে নির্বাচিত এমএলএদের সঙ্গে প্রশাসনের সমন্বয়। আগামীকাল বিকেলে নবান্ন থেকে ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে, আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। যে কথাগুলো আমরা দিয়েছিলাম তা দ্রুত সম্পন্ন করার জন্য যা যা দরকার সেই ব্যাপারে নির্দেশ দিলেন। প্রশাসনিক স্বচ্ছতা আনার জন্য সীমান্তের জমি নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়েছে যে 27 কিলোমিটার ফেন্সিংয়ের জন্য দেওয়া হয়েছে, সেখানে যাতে নজরদারি করা হয়, কারণ বাংলাদেশিরা যেভাবে বিরোধিতা করছে সেটা ঠিক নয়। গত 15 বছর ধরে যে ছবিটা দেখা যায়নি, এখন কিন্তু নতুন সরকার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আমরা দেখেছি, সেটা উত্তরবঙ্গ হোক, সেটা ডারবঙ্গ হোক, যেখানে প্রশাসনিক বৈঠক হয়েছিল তখনও কিন্তু যে সমস্ত জেলা নিয়ে বৈঠক ছিল সমস্ত জেলার বিধায়কদের এবং সাংসদদের ডাকা হয়েছিল। আজকেও এখানে উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলির সমস্ত বিধায়ককে এবং সাংসদকে আজকের এই প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো ছিল এবং তারা প্রত্যেকে, এবং সেইভাবেই কিন্তু আমরা দেখলাম যে দেগঙ্গার বিধায়ক থেকে শুরু করে হারোয়ার বিধায়ক এবং একই সঙ্গে স্বরূপনগরের বিধায়ক এবং একই সঙ্গে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনিও কিন্তু হাজির হলেন। প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। আমি বলতে পারবো না। আমি ফার্স্ট টাইম বিধায়ক, সুতরাং কাদের ডাকা হতো না এই ব্যাপারে আমি অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি। এলাকা ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা, মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো। সেই জন্য এই মিটিংয়ে আসে। দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কল্যাণী। কেষ্টগড়ে এবার তৃণমূল কংগ্রেসের ভাঙন অব্যাহত। সামাজিক মাধ্যমে নিজের দল ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেষ্টমণ্ডল ঘনিষ্ঠ সাগর কুণ্ডু। তিনি দুবরাজপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। শুধু তাই নয়, তিনি কাউন্সিলরের পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদেও রয়েছেন। রাজ্যের ক্ষমতায় বিজেপি আসতেই তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব শুরু হয়েছে। এবার তার আঁচ পড়ল বীরভূমেও। দুবরাজপুর পৌরসভা, সেখানে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন তিনি আর কাউন্সিলর থাকছেন না, তিনি ইস্তফা দিচ্ছেন এবং যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি পদও তিনি ছেড়ে দিচ্ছেন। সিদ্ধান্ত বিশেষ করে কিছু না, আমার মনে হচ্ছে যে সময় চলে এসছে। আজ অনেক দিন থেকে আমরা যুক্ত আছি, কিন্তু মনে হচ্ছে সময় চলে এসছে, এবার সবকিছু মেনে নিতে হবে। মানে পদগুলো ছাড়লো, তৃণমূল কি ছাড়বেন?
হ্যাঁ, আজ ওটা তো আশা করছি সব ঠিক করে দেবো, সব থেকে রিজাইন করবো, সব থেকে রিজাইন করবো। সাত সকাল থেকে নিজের ওয়ার্ডে ওয়ার্ডে তিনি ঘোরেন, মানুষকে জানিয়ে দেন যে তিনি আর কাউন্সিলর নন, তিনি কাউন্সিলর থেকে অব্যাহতি নিচ্ছেন এবং তার ব্যক্তিগত কারণে যতই সাগর কুণ্ডু বলুন না কেন তিনি দল ছাড়ছেন, তিনি পদ ছাড়ছেন। বিজেপি বিধায়ক অনুপ সাহা অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন দুর্নীতির তদন্ত হবে। যেভাবে বাংলার মানুষ পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনে তৃণমূল কংগ্রেস বলে আগামী দিনে কিছু থাকবে না। বাঁচতে অনেকেই তাদের দলের থেকে, তাদের জনপ্রতিনিধি পদ থেকে তারা ইস্তফা দিতে চায়। আমরা প্রত্যেকটা কাউন্সিলরের বিগত দিনের কাজের প্রত্যেকটা বিষয়ের উপর আমরা নজর রেখেছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে। সাগর কুণ্ডুর পথ ধরে আগামী সময়ে আরো কয়েকজন অবশ্য কাউন্সিলর দল ত্যাগ এবং পদ ত্যাগ করার সম্ভাবনা নিয়েও কিন্তু তৈরি হয়েছে দুবরাজপুরের রাজনীতিতে জল্পনা। দুবরাজপুর থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। সরকারি প্রকল্পে সিমেন্ট চুরি করে তৃণমূল কংগ্রেসের নেতা, শুধু তাই নয়, সেই সিমেন্ট চুরি করে নিজের ব্যক্তিগত বাড়ি তৈরি করবার অভিযোগ। এই অভিযোগটি যখন সামনে আসে তখনই দুর্গাপুরের অন্টালে তার বাড়ি ঘেরাও করা হয়। তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম রুইদাসের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। দুর্গাপুরের অন্ডালের উখরা পঞ্চায়েতের চঞ্চনির টাঙ্গালপাড়া এলাকা, সেখানে এলাকার যে সরকারি কাজ, সরকারি নিকাশি নালা তৈরির কাজ চলছিল, কিন্তু সেই নিকাশি নালার জন্য আনা সিমেন্ট, সেই সিমেন্ট ব্যবহার হচ্ছিল স্থানীয় তৃণমূল নেতা গৌতম রুইদাসের বাড়ি তৈরির কাজে। এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। বিজেপি কর্মী সমর্থকরা তাদের কানে যখন এই খবর পৌঁছায়, তখন প্রদীপ গড়ায় স্থানীয় বুথ সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা তার বাড়িতে জড়ো হয় এবং সেখানে বাড়িতে গিয়ে দেখা যায় তার বাড়ির গোডাউনে বস্তা বস্তা এই সরকারি সিমেন্ট, এবং সেই সিমেন্ট কিভাবে সরকারি কাজের সিমেন্ট তৃণমূল নেতার বাড়িতে। ওনাকে বলে আমি সিমেন্টটা নিয়েছি যে আমার বাড়িতে একটু কাজ আছে, দাদা দেবে, বলছি ঠিক আছে তুমি নিয়ে যাও। কিন্তু পুরো লেখা আছে পেছনে নট ফর সেল। আমি বাড়িতে লাগাতে পারি, কোনো দোকানে বিক্রি করতে পারি না। নট ফর সেল মানে তাই, মানে এই পিএইচির সিমেন্ট তুমি ব্যবহার করতে পারো বলে সিমেন্টটাতে লেখা নেই। ঠিক আছে, এটা ড্রেনও হতে পারে, রাস্তা হতে পারে, শুধু মানে কাজের জন্য রাজ্য সরকারের যে সকল প্রকল্পের কাজ আছে সেই সকল কাজের জন্য ব্যবহার করার জন্যই ছিল। হ্যাঁ, তো তুমি নিয়ে এসছো নিজের বাড়ি করার জন্য। আমি আমার মালিককে জানানো আছে, বলে পরে নিয়ে এসেছি। এই জবাবে সন্তুষ্ট না হয়ে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে তাকে ঘেরাও করে কার্যত বিক্ষোভ করে। সিমেন্ট ভ্যানে আস্তে 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 কার বাড়িতে ঢুকলো সেটা আমি দেখলাম। তারপরে আমি দেখে পরে আমি ঠিক করলাম যে এটা সত্যি কেউ কিনে আনছে না কোনোভাবে বেআইনি করে আনছে, সেটা ইনকোয়ারি করা। মনে হলো সম্পূর্ণ বেআইনি। আমার সাথে দু একজন আছে যে রাজমিস্ত্রির কাজ করে, সে আমাকে বললো যে দাদা এটা পিএইচি সিমেন্ট, এটা বিক্রি হয় না, নট ফর সেল। এরপরে নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেটাই এখন দেখার। ক্যামেরায় রামকৃষ্ণের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, অন্ডাল। ফের বানপুরে চলো বুলডোজার। এবার তৃণমূল কংগ্রেসের বেআইনি যে কার্যালয়, সেই অবৈধ কার্যালয়কে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সেখানকার কাউন্সিলরের কার্যালয়ে 3 দিন আগে নোটিশ দেওয়া হয়েছিল, তারপরেও টনক নড়েনি। এর পাশাপাশি আরও বেশ কিছু যে অবৈধ নির্মাণগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেল আইএসপি কর্তৃপক্ষ। একের পর এক অবৈধ যে নির্মাণ, বার্নপুর সেল আইএসপি কর্তৃপক্ষ যে অবৈধ নির্মাণ কিন্তু লাগাতারভাবে ভেঙে দিচ্ছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে কার্যালয়, রাজনৈতিক দলের কার্যালয়, তৃণমূলের কার্যালয়গুলি কিন্তু একের পর এক ভাঙা পড়ছে। 98 নম্বর ওয়ার্ডের রাঙাপাড়া এলাকায়, এই রাঙাপাড়া এলাকাতেও তৃণমূলের যে কার্যালয় ছিল সেই কার্যালয়টি কিন্তু বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। যে পিছনে যে ভাঙা অবস্থায় একেবারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, সেই জায়গাটিতে তৃণমূলের এই অবৈধ যে কার্যালয়, সেই কার্যালয় ছিল। গত কয়েকদিন ধরে বড় বড় কার্যালয় যেগুলি, সেগুলিও কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। আজকেও যে কার্যালয়টি সেখানেও কিন্তু তৃণমূল কাউন্সিলর রয়েছেন, তিনি স্বীকার করেছেন যে অবৈধ কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সব অবৈধ নির্মাণ ভেঙে যদি উন্নয়নের কাজ করা হয়, ডেভেলপমেন্টের কাজ করা হয়, তাহলে
তাদের পাশে তারা থাকবেন এমনটাই কিন্তু এখানকার যিনি তৃণমূল কাউন্সিলর তিনিও জানিয়েছেন। তো আমি সেটাই বলেছিলাম কি আফটার ইলেকশন আমি নিজের অফিসটা নিজেই শিফট করে নিব। সেল নিজের প্রপার্টি নিজের ল্যান্ডকে নিয়ে যদি ডেভেলপমেন্ট করবে তো আমরা ডেভেলপমেন্টের পক্ষতে আছি। এই ওয়ার্ডটা রেল আর সেলের কানেক্টেড আছে, তো আমরা চাই ডেভেলপমেন্ট হোক। সেল আইএসপি কর্তৃপক্ষ টাউন সার্ভিসের আধিকারিক ছিলেন, তারা বলছেন যে এতদিন ভাঙা হয়নি কারণ তখন স্থানীয় প্রশাসনের সহযোগিতা ছিল না, আজ সহযোগিতা রয়েছে। স্বাভাবিকভাবেই তারা অবৈধ নির্মাণ ভাঙার যে অভিযান সেই অভিযান তারা কিন্তু শুরু করেছে। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। কম্পিউটার সেন্টারে তালা ভেঙে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে সরকারি ত্রিপল, কম্বল এবং ৮০ লক্ষ টাকা। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে। যখনই দলীয় কার্যালয় থেকে এগুলোকে বাইরে পাচার করা হচ্ছিল তখনই স্থানীয়দের নজরে পড়ে। এরপরেই বাদুড়িয়া থানার পুলিশ এসে কম্পিউটার সেন্টারে তালা ভাঙে। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সরকারি ত্রিপল, কম্বল এবং ৮০ লক্ষ টাকা। প্রথমে দলীয় কার্যালয়, তারপর অচল অবস্থায় পড়ে থাকা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ত্রিপল ও লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করল বাদুড়িয়া থানার পুলিশ। সোমবার গভীর রাতে বাদুড়িয়া পৌরসভার যিনি চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তার দলীয় কার্যালয় থেকে প্রচুর ত্রিপল এবং বেশ কিছু ত্রাণ সামগ্রীর জন্য কম্বল পাচার করা হচ্ছিল। সেই সময় এলাকার বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলে। এই নিয়ে এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। এই টাকাগুলো সব দুর্নীতির টাকা। রাস্তার টাকা ৩০,০০০ টাকার কাজ করেছে, ১,২০,০০০ টাকা দেখিয়েছে। মেরে ফেলে দেওয়ার মতন এরকম পরিবেশ কথাবার্তা। যদি ওরা জিতে যেত তো আমাদের পাড়ায় মনে হয় ২-১টা মার্ডারও হয়ে যেত। শাসক দলে ছিল বলে এত টাকা দুর্নীতি কাটমানি ওদের সব। এখান থেকে এখানে আরও টাকা ছিল, ওরা সরিয়েছে আজ ৩ দিনের ভিতরে। পাড়ার লোকজন খবর দেয় যে এর মধ্যে কিছু পৌরসভার মালপত্র রয়েছে। ভিডিওগ্রাফি করলো, তালা ভাঙলো এবং এখানে তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ত্রিপল উদ্ধার হচ্ছে। বন্ধ থাকা কম্পিউটার প্রশিক্ষণের ভেতর থেকে প্রচুর ত্রিপল উদ্ধার করার পাশাপাশি নগদ ৮০,০০০ টাকা উদ্ধার হয়েছে। এই কম্পিউটার প্রশিক্ষণ থেকে কোনোদিন কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হতো না। এটা তৃণমূলের অস্থায়ী দলীয় কার্যালয় হিসাবেই পরিচিত ছিল। ওই দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। সীমাহীন দুর্নীতি এবং এই সন্ত্রাস এটা তৃণমূলের প্রশ্রয় হয়েছে। ইতিমধ্যে এই পৌরসভার চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে উপযুক্ত আইনে মামলা রুজু করে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার তাকে পাঠানো হবে বসিরহাট মহকুমা আদালতে। এলাকার বাসিন্দাদের দাবি, বেশ কিছু তৃণমূলের দলীয় কার্যালয় এবং তৃণমূলের গোপন ডেরাতে এইরকম প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, কম্বল, ত্রিপল সহ জিনিসপত্র আছে এবং প্রচুর টাকা পয়সা আছে। সম্প্রতি এই তৃণমূলের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত আছেন। সেই দুর্নীতির কালো টাকা তিনি কিন্তু এইভাবে মজুত করে রেখেছিল ভোট ব্যাংক সমৃদ্ধ করার জন্য। সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে তো ত্রিপল থাকার কথা নয়। এগুলো কোথাও বিক্রি হচ্ছে কিনা, এটার কোনো দুর্নীতি আছে কিনা, এগুলো আমাদের পুলিশকে জানানো হয়েছে। ঘটনার পরে কিন্তু এলাকায় রয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা। বাদুড়িয়া থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। তৃণমূল কংগ্রেসের আমলে একের পর এক দুর্নীতি হয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে আবাস যোজনায় দুর্নীতি। সেখানে প্রত্যেকটি উপভোক্তার থেকে ৫,০০০ করে কাটমানি নেওয়ার অভিযোগ পুরুলিয়ার কেন্দা থানা এলাকায়। ইতিমধ্যে প্রাক্তন বুথ সভাপতি, পঞ্চায়েত প্রধানের স্বামী সহ এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতাদের নামে অভিযোগ জানানো হয়েছে কেন্দা থানাতে। আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন সময় উপভোক্তাদের কাছ থেকে ৫,০০০ টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে এবার তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হল পুরুলিয়ার কেন্দা থানার তুড়াং গ্রামের বাসিন্দারা। কামতা জাঙ্গিদারি অঞ্চলের পঞ্চায়েত প্রধানের স্বামীর যোগসাজশে স্থানীয় তুড়াং গ্রামের তৃণমূল নেতারা বিভিন্ন সময় আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে ৫,০০০ টাকা করে কাটমানি নিয়েছে, এমনটাই অভিযোগ তুলে এবার তৃণমূল নেতাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন সেই গ্রামের বাসিন্দারা। এক কিস্তি টাকা ঢুকেছে, দেওয়ার পরে যেন আইডি নম্বর জন্য পরে লেখা করাবো, বলছে শুনো তুমি ৫০০ টাকা নিয়ে আসো, তারপর তোমাকে আইডি নম্বরটা দিব। আমরা 2018-19 সালে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাই, তাতে সেই অনুদান পাই আমরা 2018-19-এর মধ্যে। তাতে আমাদের কাছ থেকে কাটমানি ৫,০০০ করে টাকা সেই তারা সবাই মিলে আমাদেরকে লিয়েছে। আমাদেরকে বলল যে যদি না দিবে
তাহলে তোমরা পর কিস্তি টাকা পাবে না। উপভোক্তারা তাদের টাকা ফেরতের দাবিতে একেবারে কেন্দা থানাতে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন। আর সেই অভিযোগকে ঘিরে এখন আবার সোচ্চার হচ্ছে কিন্তু জেলা পুরুলিয়ার অন্যান্য উপভোক্তারা, যারা এই কাটমানি দিয়েছে এমনটাই দাবি কিন্তু পুরুলিয়া বিজেপি। দেখুন, এটা শুধু কান্তা জাঙ্গিদিরি অঞ্চলেই এই ঘটনাটা ঘটেনি, প্রত্যেকটা অঞ্চলে এইরকম ঘটনা ঘটে আছে। প্রত্যেকটা মানবাজার বিধানসভা জনসাধারণকে বলবো, আপনারা প্রশাসনিকের কাছে আপনারা যান, তাদের কাছে লিখিত অভিযোগ জানান, আমরা সারাক্ষণ সর্বক্ষণ পাশে থাকবো। এই অভিযুক্তদের তালিকায় রয়েছে স্থানীয় তুরাং গ্রামের তৃণমূলের বুথ সভাপতি সহ স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী সহ এক ঝাঁক তৃণমূল নেতার নাম। আর এই ঘটনা জানাজানি হতেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে পুরুলিয়ার রাজনৈতিক মহলে। আমি কারো কাছে কাটমানি ব্যবহার পয়সা নিয়ে নিয়ে ওরা পার্টির সাহায্যার্থে আমার বাড়িতে এসে দিয়েছে, আমি কারো বাড়িও যাই নাই বা কাউকে প্রেসারও দিই। সেই কাটমানি আদৌ তারা ফেরত পাবে নাকি এভাবেই তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ চলতে থাকবে জেলা পুরুলিয়াতে? পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। সীমান্তে কাঁটাতারের জন্য জমি নিচ্ছে রাজ্য। সেই অনুযায়ী মালদার হবিবপুর ব্লকের বিভিন্ন জায়গাতে জমি মালিকদের হাতে চেক বিতরণের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন জুয়েল মুর্মু, স্থানীয় বিডিও এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। সব মিলিয়ে পাট্টা হোল্ডার এবং রায়ত হোল্ডার তাদের 214 জনের হাতে ধাপে ধাপে বিলি করা হবে এই চেক। রাজ্য সরকারের নির্দেশ অনুসারে ৪৫ দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে জমি অধিগ্রহণের কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই ৪৫ দিনের মধ্যেই এই জমি অধিগ্রহণের কাজ শেষ হবে এবং তারপর বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। এবং ইতিমধ্যে যা খবর, বিএসএফের হাতে অনেক জমি কিন্তু তুলে দেওয়া হয়েছে। মালদা জেলাতে ১৭২ কিলোমিটারের মধ্যে ৩৩ কিলোমিটার এলাকায় এখন অবধি কাঁটাতার নাই এবং জমি অধিগ্রহণের কাজ কিন্তু ইতিমধ্যে জোর কদমে চলছে। এবং যে সমস্ত কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে ইতিমধ্যে সেই সমস্ত কৃষকদের হাতে সরকারি ন্যায্য মূল্যে সরকারের তরফ থেকে চেক তুলে দেওয়া হলো। টাকা পাইনি, আমার সরকার এসে নতুন সরকারে টাকা দিলেন, পেলেন 5 লাখ। হবিবপুর ব্লকে আমরা যেটা জানতে পারছি 214 জন কৃষকের হাতে চেক তুলে দেওয়া হয়। এই চেক প্রদান অনুষ্ঠানে হবিবপুর ব্লকের যিনি বিধায়ক, বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু ছিলেন, হবিবপুর ব্লকের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল ছিলেন, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সহ আরও প্রশাসনিক ব্লক প্রশাসনিক কর্তারাও ছিলেন। সীমানায় আমাদের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জায়গা অধিগ্রহণ করছে সরকার। তাদের জায়গাগুলো নেওয়া হচ্ছে, পাট্টা হোল্ডার এবং কিছু রায়ত আছে, তাদের ওই জমির মূল্য সরকারিভাবে যে নির্ধারিত হয়েছে সেই মূল্যের টাকাটা দেওয়া হচ্ছে চেক হিসেবে। ইতিমধ্যেই জুয়েল মুর্মু বিজেপি বিধায়ক পরিষ্কার বলছেন যে সরকার যে নির্দেশিকা দিয়েছিল যে ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করতে হবে এবং সীমান্তবর্তী এলাকা, যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেখানে রীতিমতো কাঁটাতারের কাজও কিন্তু সমাপ্ত করতে হবে, কারণ দেশের সুরক্ষার স্বার্থে এইটা হওয়াটা খুব দরকার। তৃণমূল সরকার সময় যখন ছিল আমরা বলতাম যে বর্ডার ঘেরা করতে হবে, সেখানে ফিনিশিংয়ের কাজ করতে হবে, আর সেখানে বারবার বলার পরও সেখানে কিন্তু হয়নি। মানবিক সরকার যখন হয়েছে তিনি মানবিক সরকার বলেছেন ৪৫ দিনের মধ্যে সেই জমিগুলো অধিগ্রহণ করে বিএসএফের হাতে তুলে দিতে হবে এবং ফিনিশিংয়ের কাজ করতে হবে। আর সেই দিনকার আন্দোলন সেখানে আজকে সফল হয়েছে। নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার আসার পরই এইভাবে তারা রীতিমতো সক্রিয় হয়েছে। যে সমস্ত কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হলো তাদের কিন্তু সরকারি ন্যায্য মূল্যে তাদেরকে কিন্তু চেক আজকে তুলে দেওয়া হলো এবং সেই ক্ষেত্রে চেক পেয়ে রীতিমতো খুশি কৃষকরা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।